নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। বেশ কিছুদিন পর পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলায় জেলায় আজ সকাল থেকে রোদের দেখা মিলেছে, তবে সঙ্গে রয়েছে আংশিক মেঘলা আকাশ। আজও কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আপাতত নেই। একই সঙ্গে জানিয়ে রাখি, আজ সকাল থেকে ত্রিপুরাতে মেঘের সমাগম ঘটেছে এবং গোটা ত্রিপুরা জুড়ে কিন্তু সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু আজকে মেঘলা আকাশ রয়েছে এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রথম নিম্নচাপটি কিন্তু এই মুহূর্তে প্রায় সাইক্লোনে অর্থাৎ ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হতে চলেছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে প্রথম নিম্নচাপটি অর্থাৎ যেটা দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন ত্রিপুরাতে বন্যা তৈরি করেছিল, সেটা পশ্চিমবঙ্গ পেরিয়ে তারপরে ঝাড়খণ্ড, বিহার পেরিয়ে মধ্য ভারত পেরিয়ে এই মুহূর্তে কিন্তু গুজরাটে অবস্থান করছে এবং এই মুহূর্তে সেটা কিন্তু অনেকটাই শক্তি বাড়িয়েছে এবং এই মুহূর্তে সেটা কিন্তু প্রায় সাইক্লোন অর্থাৎ ঘূর্ণিঝড়ের কাছাকাছি কিন্তু শক্তি তৈরি করেছে। আমরা পরবর্তী সময় বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে 8টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে উত্তরবঙ্গে 3টি জেলার ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে জানিয়ে রাখি যে আগামীকাল বঙ্গোপসাগরে ফের একটা নতুন লো প্রেশার এরিয়া তৈরি হতে চলেছে, যার ফার্স্ট স্টেজ অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরির প্রক্রিয়া সেটা কিন্তু আজ থেকে শুরু হয়ে যাবে। সম্ভবত আজকে রাতের দিকেই ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে। সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে আগামীকাল কিন্তু দিনের বেলা সেটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে। সেদিকে আমাদের নজর থাকবে। তবে আজকে এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট দিয়েছে, কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং কোন কোন জেলার জন্য সতর্কতা জারি করা হয়েছে, সমস্ত কিছুই আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই ভালো লাগলে একটি করে লাইক করে দেবেন এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী নতুন আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারতের পশ্চিম উপকূলে নিম্নচাপটি কিন্তু অনেকটাই শক্তি বাড়িয়েছে এবং প্রায় কিন্তু সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের কাছাকাছি কিন্তু পৌঁছে গেছে। দেখতে পাচ্ছেন কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এবং এই মুহূর্তে গুজরাট উপকূল জুড়ে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু মধ্য ভারতে মোটামুটি পরিষ্কার আকাশ, দু একটা জায়গায় আংশিক মেঘলা আকাশ রয়েছে। একই সঙ্গে দ্বিতীয় নিম্নচাপটি কিন্তু এই মুহূর্তে উত্তরপ্রদেশের ওপর অবস্থান করছে। ওকে, দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশে এলাহাবাদ এবং সংলগ্ন অঞ্চলে কিন্তু অবস্থান করছে এবং যার জেরে এই অঞ্চল কিন্তু মেঘলা রয়েছে। এছাড়া বন্ধুরা, বঙ্গোপসাগরে কিন্তু ফের মেঘের সমাগম ঘটছে। আপনাদের কিছুক্ষণ আগেই জানলাম যে আগামীকাল কিন্তু বঙ্গোপসাগরের পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ বা লো প্রেশার এরিয়া তৈরি হতে চলেছে নতুন করে। সেই কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর জুড়ে কিন্তু ফের ভারী মেঘের সমাগম ঘটছে। এই মুহূর্তে উড়িষ্যা উপকূল এবং সংলগ্ন যে অন্ধ্রপ্রদেশ উপকূল রয়েছে সেই উপকূলে কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে জমাট বাঁধছে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে অনেকটাই কিন্তু আকাশ কেটে গেছে, দু একটা জায়গায় আংশিক মেঘলা আকাশ রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী অঞ্চলে অর্থাৎ দীঘা এবং সংলগ্ন অঞ্চলে কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাত চলছে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাকি জেলাগুলি অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে উত্তর 24 পরগনাতে কিছু মেঘলা আকাশ রয়েছে দু একটা জায়গায়। তাছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, সেই সঙ্গে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, এইসব জেলায় কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ, দু একটা জায়গায় কিন্তু আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা এবং সেই সঙ্গে 2 দিনাজপুর এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের যে উপরের 5 জেলা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশে উত্তরাংশে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার, শুধুমাত্র মধ্য বাংলাদেশে অর্থাৎ ঢাকা এবং সংলগ্ন অঞ্চলে মেঘলা আকাশ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, বরিশাল, খুলনা এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে ত্রিপুরা জুড়ে কিন্তু মেঘলা আকাশ এবং আজ সকাল থেকে ত্রিপুরা জুড়ে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে। কোথাও কোথাও হালকা বৃষ্টি, কোথাও মাঝারি এবং কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।
এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী আবহাওয়া সতর্কবার্তা বা ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো আজকে 28শে আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 29 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, তাতে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই 3 জেলাতে কিন্তু দু একটা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 5 জেলার জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং জারি করা হয়নি আজকের জন্য। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা এবং সেই সঙ্গে উত্তর 24 পরগনা এই সব জেলার জন্য কিন্তু আজকে আপাতত কোনো ওয়ার্নিং জারি করা হয়নি। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান জেলা, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা এই সব জেলার দু একটা জায়গায় কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এইসব জেলার জন্য কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এরপর দেখে নেব আগামীকাল 29 আগস্ট 2024 তারিখের জন্য কি আপডেট দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আগামীকাল 29 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে 30 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, তাতে আপাতত আগামীকালের জন্য উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। ওপরের 5 জেলা বলুন বা নিচের 3 জেলা কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, কলকাতা এই সব জেলার জন্য কিন্তু আপাতত আগামীকালের জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এছাড়া যদি আগামী সময়ে আবহাওয়ার পূর্বাভাসে কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে আপনাদেরকে আপডেট করে দেবো। এছাড়া বন্ধুরা দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে বলা হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর অর্থাৎ উপকূলবর্তী এই 4 জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এই 4 জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি কি জানানো হচ্ছে। তো বলা হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি মঙ্গলবার দক্ষিণবঙ্গ থেকে ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। এটি আগামী দিনে দুর্বল হয়ে উত্তরপ্রদেশের দিকে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে নিম্নচাপের প্রভাবে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কলকাতা ও সংলগ্ন এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে। বেশি বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়, বিশেষ করে পশ্চিমাঞ্চলে। সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টার মধ্যে কলকাতার আলিপুরে 63 এবং দমদমে 41 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বাঁকুড়া ও ডায়মন্ড হারবারে বৃষ্টিপাত হয়েছে 100 মিলিমিটারের বেশি। নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে যাওয়ার ফলে সেখানেও প্রচুর বৃষ্টিপাত হয়েছে। দামোদর অববাহিকা এলাকায় মঙ্গলবার সকাল পর্যন্ত 24 ঘন্টার মধ্যে 100 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। ডিভিসির মাইথন এবং পাঞ্চেত বাঁধ থেকে জল ছাড়ার পরিমাণ বেড়েছে। ডিভিসি এদিন 46,000 কিউসেক হারে জল ছেড়েছে। নিম্নচাপটি দক্ষিণবঙ্গ থেকে সরে গেলেও আজ বুধবার এবং কাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কিছু জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে, অর্থাৎ কয়েকটা জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে সাধারণভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি চলবে। তবে কাল বৃহস্পতিবার বঙ্গোপসাগরে যে নতুন নিম্নচাপটি তৈরি হতে চলেছে সেটির অভিমুখ অন্ধ্র ওড়িশা উপকূলের দিকে হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপটি দক্ষিণবঙ্গের দিকে না আসায় এর প্রভাব এদিকে তেমন পড়বে না বলেই মনে করেন আবহাওয়িদরা।